আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমরা গত দুটো ক্লাসে রিলেশন ম্যাপিং ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে তার কন্টিনিউয়েশন, অর্থাৎ কম্পোজিশন অফ ফাংশনস, যেটাকে বলা হয় যৌগিক অপেক্ষক। কী বলা হয়? যৌগিক অপেক্ষক অ্যান্ড ইনভার্টেবল ফাংশনস, অর্থাৎ একটা অপেক্ষক বিপরীত অপেক্ষক নির্ণয়, হ্যাঁ, অর্থাৎ বিপরীত যোগ্য কিনা, সেই নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আলোচনা করব যৌগিক অপেক্ষক বা কম্পোজিট ফাংশন নিয়ে। হ্যাঁ, যৌগিক অপেক্ষক। এখন এই কথাটা আমরা যেহেতু ফাংশনের ডেফিনেশন জানি, অবশ্যই তোমরা কম্পোজিশন অফ ফাংশনস এটা মনে রাখবে। হ্যাঁ, আচ্ছা, তার আগে বলে রাখা ভালো, কম্পোজিশন অফ ফাংশনস অর্থাৎ এইটা কখনোই কিন্তু দুটো ফাংশনের ক্ষেত্রে তোমার গুণফল নয়, কিন্তু এটা কিন্তু মনে রাখবে আর কি। যাই হোক, এবার চলে আসে সরাসরি ছবি আঁকলে ব্যাপারটা খুব ক্লিয়ার হবে। ধরো এফ ইজ এ ফাংশন, হ্যাঁ, এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি। আলোচনাটা বলে রাখা ভালো, আমরা যা আলোচনা করব সবই হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন নিয়েই আমাদের অপেক্ষক, অর্থাৎ বাস্তব সংখ্যার বাস্তব অপেক্ষক আর কি। আর জি ইজ এ ফাংশন ফ্রম বি টু সি, অর্থাৎ যদি ছবি আঁকি, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি সেট। অবশ্যই সব এগুলো নন এমটি সেট আমরা জানি। এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট। তাহলে কী বলছে দেখো, এ সেট থেকে বি সেটে একটা ফাংশন এফ ডিফাইন্ড আছে, সংজ্ঞাত। আর বি সেট থেকে সি সেটে একটা ফাংশন ডিফাইন করা আছে, ঠিক আছে। এইবার এটাকে আমরা কি বলছি? এটা হচ্ছে জি ফাংশন। তাহলে এই ফাংশনটা যদি ডিফাইন থাকে তাহলে আমরা কীরকম বলতে পারবো? দেখো, বলছে এখানকার একটা এক্সের জন্য, হ্যাঁ, এ সেটের একটা মেম্বার এক্সের জন্য আমরা ওয়াই, বি সেটে একটা কী পাচ্ছি? ওয়াই পাচ্ছি, একটা এলিমেন্ট কী পাচ্ছি? ওয়াই পাচ্ছি। এবং এই ওয়াইয়ের জন্য, বি সেটের একটা মেম্বার ওয়াইয়ের জন্য সি সেটের আলাদার মেম্বার একটা জেড আছে আর কি। এরা রিলেটেড, ঠিক আছে। সেটা কীরকম না, বলছে যে যে ফর অল এক্স belongs to A, there exists unique Y, obviously, belongs to B, such that অর্থাৎ এ সেটের প্রত্যেকটি পদ এক্সের জন্য ওয়াই সেটের একটি ইউনিক পদ আমরা বি পাবো, স্বতন্ত্র, ইউনিক মানে স্বতন্ত্র পদ বি পাবো, এরূপ যে, সাচ দ্যাট, এরূপ যে কি না, বলছে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স। এটা আমরা জানি, এটা আমরা পেয়েছি। এখন এখানে বলে রাখা ভালো যে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স যেটা বলছি, অর্থাৎ দ্যাট ইজ এই ওয়াই, এই বি সেটের কিন্তু আমরা বলে রাখা ভালো যে বি সেটের যে এফের যে ইমেজ, যেটা ইমেজ সেট হবে, সেইটা ইমেজ সেটটা অবভিয়াসলি সাবসেট অফ বি সেট। ইমেজ সেট থেকে অ্যাকচুয়ালি সি সেটে আমরা ফাংশনটা ডিফাইন করব, ঠিক আছে। সে যাই হোক, বলছে ফর অল ওয়াই বিলংস টু বি। অ্যাকচুয়ালি এই বিটা বলতে অ্যাকচুয়ালি ইমেজ সেট অফ এ অ্যাকচুয়ালি, হ্যাঁ। দেয়ার এক্সিস্ট জেড সাচ দ্যাট, ওয়াই জেডটা কোথায় থাকছে? সি, এরূপ একটা পাবো, সাচ দ্যাট, তাহলে আমরা পাবো না জেড ইজ ইকালস টু কী পাবো না জি অফ ওয়াই, জেড ইজ ইকালস টু জি অফ ওয়াই। এখন দেখো, তাহলে আমরা কী পেলাম না এক্সটা ওয়াই, ওয়াইটা জেড, তাহলে এক্সের সঙ্গে জেডের একটা রিলেশন পেলাম। ওয়াইটাকে যদি এলিমিনেট করি তাহলে কীরকম হবে? এখান থেকে ওয়াইটাকে এলিমিনেট করে দাও, তার মানে ফাইনালি উই হ্যাভ কী পেলাম না জেড ইজ ইকালস টু, উই ক্যান রাইট জি অফ ওয়াই। ওয়াই মিনস কত? ওয়াই মিনস হচ্ছে এফ অফ এক্স, সো জি অফ এফ অফ এক্স। এটাকেই আমরা লিখি জি ও এফ অফ এক্স। অর্থাৎ দেখো, এইখানে অ্যানাদার একটা ফাংশন পেলাম জি ও এফ। এখানে জি ও এফ মানে এফ ফার্স্ট দেন কিন্তু জি, ফার্স্ট এফ দেন জি। তাহলে আমরা এই এক্সের জন্য একটা এলিমেন্ট, এ সেটের একটা এলিমেন্ট, একটা পদ, এ সেটের একটা পদ এক্সের জন্য সি সেটের একটা ইউনিক পদ জেড পাচ্ছি, যেটা রিলেটেড, এবং সেই রিলেশনটা কি না এই রিলেশনটা জিওএফ। এই জিওএফটাকে কম্পোজিট ফাংশন বলা হয়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি এটাকে ডেফিনেশন হিসাবে এবার যদি আনি, সেটাকে আমরা বলবো এরকম যে
যে একটা ফাংশন উই হ্যাভ, আমরা একটা GOF একটা ফাংশন পাচ্ছি। কীরকম পাচ্ছি? GOF, সে ফাংশনটা কোথার থেকে? A to C, অবভিয়াসলি A to C। হ্যাঁ, সেটা কী পাচ্ছি না, ফর অল এক্স বিলংস টু এ, অর্থাৎ এ সেটের প্রত্যেকটা পদের জন্য দেয়ার এক্সিস্ট, আমরা এখানে জেড দিয়ে যদি বলি, বিলংস টু সি সাচ দ্যাট, কী বলছি? সাচ দ্যাট না জেড ইজ ইকালস টু GOF অফ এক্স। এটা কি বলছি? GOF অফ এক্স। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই GOF, এই GOF ইজ কল্ড কম্পোজিট ফাংশন বা যৌগিক অপেক্ষকরা। একটা এক্সাম্পল দিলে খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে। ঠিক আছে? একটা এক্সাম্পল, একটা সিম্পল এক্সাম্পল। ধরো ফাংশনটি ফার্স্ট আলোচনা করতে, ধরো এফ অফ এক্স, ধরো আমি কি বলি, ধরো 2x² প্লাস 5 g of x is equals to what? g of x হচ্ছে sin x। তাহলে therefore GOF of x is what? G of f of x। Now what is f of x? f of x হচ্ছে এইটা, তাহলে g of 2x² প্লাস 5। নাও এই টোটালটাকে 2x² প্লাস 5, এই যে টোটালটাকে, এটাকে মনে মনে y ধরো, মনে মনে যদি y ধরো তাহলে GY, তাহলে GX যদি sin x হয় তাহলে GY মানে sin y, সো এয়ার ইট উইল বি হেয়ার sin of 2x² প্লাস 5। সো তাহলে GOF আমরা পেয়ে গেলাম। এবার দেখো আমরা যদি এরকম বার করি, f of g of x, so this will be f of gx। এখানে gx is what? gx হচ্ছে sin x, সো আমরা লিখব f of sin x। তাহলে sin x, এই টোটালটাকে একটা কিছু মনে করে, যে কোনো সে এক্স ওয়াই জেড জেড, sin x টাই টোটালটাকে y, তাহলে f of x যদি তোমার f of x যদি 2x² প্লাস 5 হয়, তাহলে এখানে এই যে এক্সের জায়গায় sin x বসাবো, তাহলে বসাবে 2 sin square x প্লাস 5, তাহলে হবে 2 sin square x প্লাস 5। ঠিক আছে? তার মানে দেখো এখান থেকে একটা খুব কমন কথা বলতে পারি, ইন জেনারেল অর্থাৎ সাধারণভাবে GOF আর FOG নট সমান। GOF এটা একটা কম্পোজিশন ফাংশন, আর FOG দিস ইজ নট ইকুয়াল টু, ইন জেনারেল সাধারণভাবে আমরা বলতে পারি, কোনো এক্সাম্পল হয়তো সমান হতেও পারে আর কি। ঠিক আছে? এবার অ্যানাদার একটা এক্সাম্পলে আমরা আসি। ধরো আমরা একটা সেট নিলাম, এ সেটটা এরকম নিলাম 2 3 4 5। ঠিক আছে? আচ্ছা, বি সেটটা এরকম নিলাম, ধরো বি সেটটা এরকম নিলাম 3 4 5 9, আর সি সেট একটা নিলাম, ধরো 7 11 15। 7 11 আমি একটা এক্সাম্পল তোমাদের বলছি। আচ্ছা, তাহলে আমরা একটা ফাংশন প্রথমে এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি, এ থেকে বি সেট ডিফাইন করব। অ্যানাদার ফাংশন জি ইজ এ ফাংশন ফ্রম বি টু সি ডিফাইন করব, এবং ফাইনালি আমরা এফ ও জি আর GOF অফ এক্স আর FOG অফ এক্স বার করব। আচ্ছা, দেখো এইখানে আমি যদি ছবি আঁকি, কিরম বলছে, এখানে বলেছে যে f of 2 এর ভ্যালু, বলছে 3, f of 3 এর ভ্যালু বলছে 4, f of 4 এর ভ্যালু বলছে 5। ঠিক আছে? 2 3 4 5। আর f of 5 এর ভ্যালু, বলছে তোমার 5। আচ্ছা, বেশ। নাও এই ক্ষেত্রে কী বলছে, এখানে বি সেটে কে আছে 3 4 5 9, তাহলে G3 G4 G5
G9 এর ভ্যালুটা আমরা বার করব, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এইবার সেটা কী হবে? G3 ভ্যালুটা আমাকে বলে দিয়েছে যে ইন দিস এক্সাম্পল G3টা হচ্ছে 7, G4টাও হচ্ছে 7, G5টা হচ্ছে 11, আর G9টা হচ্ছে 11। এইবার দেখো আরও ভালো করে সুন্দর করে ছবি আঁকি, দেখো তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। দিস ইজ এ সেট, দিস ইজ বি সেট, দিস ইজ সি সেট, এ বি সি। এ সেটের এলিমেন্টগুলো কী হচ্ছে? 2 3 4 5, 2 3 4 5, 2 3 4 5। আচ্ছা, বি সেট এলিমেন্টগুলো কী হচ্ছে? 3 4 5 9, 3 4 5 9, 3 4 5 9। সি সেট এলিমেন্টগুলো কী হচ্ছে? 7 11 15, 7 11 15। এবার দেখো f(2), এখান থেকে a টু b, যদি f ইজ এ ফাংশন ফ্রম a টু b, তাহলে 2 এর ভ্যালুটা কত হচ্ছে? 2 এর ভ্যালুটা যাচ্ছে 3-তে, 3 এর ভ্যালুটা যাচ্ছে কত? 4-এ, 4 এর ভ্যালুটা যাচ্ছে কত? 5-এ, 5 এর ভ্যালুটাও যাচ্ছে 5-এ, ঠিক আছে? আচ্ছা, এবার G3 এর ভ্যালুটা যাচ্ছে কত? 7-এ, G3 এর ভ্যালুটা যাচ্ছে 7-এ। G4 এর ভ্যালুটা যাচ্ছে কত? 11-এ, G4 এর ভ্যালুটা যাচ্ছে 11। G5 এর ভ্যালুটা যাচ্ছে কত? G5 এর ভ্যালুটা যাচ্ছে 11, G5 এর ভ্যালুটা যাচ্ছে 11, দুটোই 11 যাচ্ছে। আর না, G4টাও 7-এ যাচ্ছে, সরি, G4টাও 7-এ যাচ্ছে, দুটোই 7-এ। আচ্ছা, আর G9টাও যাচ্ছে কোথায়? 11-এ। এ হচ্ছে বিষয়। তার মানে দেখো আমরা এই যে ফাংশানটা GOF এটা যদি ডিফাইন করি, তার প্রথমে 2, GOF(2) কত হচ্ছে? 2টা 3-তে, 3টা 7-এ, সেটা 7 হবে। GOF(3), GOF(4) আর GOF(5), এই 5টা ভ্যালু বের করবো। তাহলে 2টা গেল 3-তে, 3টা গেল 7-এ, আবার 3টা গেল 4-এ, 4টা গেল 7-এ, তাহলে এটাও 7-এ। GOF(4) এটা গেল কোথায়? 5-এ, 5টা গেল কোথায়? 11-এ, 11-এ। 5টা গেল কোথায়? 5-এ, সেই 5টা গেল কোথায়? 11-এ। সো ফাইনালি এটা হবে কোথায়? ঠিক আছে। এবার একজন বলল, না স্যার আমি এরকম ছবি এঁকে করবো না, তাহলে কীরকমভাবে করতে পারি? সে যদি বলে যে এরকম, স্যার আমরা এরকমভাবে করবো, GOF(2), আমি একটা দেখাই। সো GOF(2), এবার স্যার f(2) এর ভ্যালু কত? f(2) এর ভ্যালু হচ্ছে 3, f(2) এর ভ্যালু হচ্ছে 3। সো ফাইনালি আমরা বলবো G(3), f(2) এর ভ্যালু। G3 এর ভ্যালু কত? এই দেখো এখানে G3 এর ভ্যালু হচ্ছে কত? 7। সো ফাইনালি ইউ ক্যান রাইট দিস ইজ ইকুয়াল টু 7। এইভাবেও করতে পারো, যে কোনোভাবে তোমার ইচ্ছা সেভাবেও করতে পারো। তার মানে আমার যে কম্পোজিট ফাংশনটা ডিফাইন করলাম, সেই ফাংশনটা কে কোথা থেকে গেল আমরা সেটা পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এবার অ্যানাদার একটা এক্সাম্পল, একটা খুব ইম্পর্ট্যান্ট এক্সাম্পল আমরা আসবো। ইম্পর্ট্যান্ট এক্সাম্পল, এরকম অনেক এক্সাম্পলই পাবে। আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি, ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরো এ একটা সেট, এ সেটটাকে আমরা ডিফাইন করছি রিয়েল নাম্বার সেট ক্যাপিটাল আর, তার থেকে বাদ যাবে 3/5। বি একটা সেট, সেটা হচ্ছে ক্যাপিটাল আর, তার থেকে বাদ যাবে 7/5, এই রিয়েল নাম্বারটা বাদ। তাহলে উই ডিফাইন্ড এ ফাংশন ফ্রম বি টু এ, ঠিক আছে? বি টু এ, আচ্ছা, such that f of x is equals to 3x plus 4 by 5x minus 7, and we defined a function uh, g from a to b such that এরকম
g of x will be what? G of x will be 7x প্লাস 4 বাই 5x মাইনাস 3। আচ্ছা, এখানে একটা কথা দেখো খুব পরিষ্কারভাবে, এই যে নিচের পোর্শনটা দ্যাট ইজ এফএক্সের 5x মাইনাস 7, এটা যদি 0 হয় তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 7/5। তার মানে এক্সের ভ্যালু নট ইজ ইকালস টু 7/5, এটা খুব ইমপ্লাই করছে। তার মানে এফটা কোথায়? এফটা বি থেকে, তাহলে বি সেটে তো 7/5 নেই, তাই রিয়েল নাম্বার থেকে 7/7টা অবশ্যই বাদ দেওয়া হচ্ছে। আবার ঠিক একই কথা এটার ক্ষেত্রে, যে এখানে এফ এ 5x মাইনাস 3, এটা 0 হলে এক্সের ভ্যালু 3/5 হয়। সো এইখানে দেখো এ সেটে 3/5টা বাদ দেওয়া হয়েছে। সো এইখানেও এক্স নট ইজ ইকালস টু 3/5। এটা এখানে বলার দরকার নেই একদমই, কারণ এটা এ সেট এবং বি সেটটা সেইভাবেই নেওয়া হয়েছে। এটা কোনো চান্সই নেই যে 7/5 আর এক্ষেত্রে 3/5 হবে, কোনো চান্স নেই। যাই হোক, এবার আমাদের কথা বলছি, এটা যদি হয় দেন আমাদের দেখাতে হবে যে এফ ও জি ইজ ইকালস টু আইডেন্টিটি ফাংশন, আর জি ও এফ এটাও আইডেন্টিটি ফাংশন। তবে এই ক্ষেত্রে আইডেন্টিটি ফাংশন আই এ, কেন এটা আমরা বলছি, আর এই ক্ষেত্রে আইডেন্টিটি ফাংশন আই বি। মানে এই আই এর কথাটা ভাবতে হলো এই আইডেন্টিটি ফাংশনটা ফ্রম এ টু এ সেট, আর আই বি, হ্যাঁ সাফিক্স বি অ্যাকচুয়ালি, ফ্রম বি টু বি সেট। এটা বোঝানোর জন্য এরকমভাবে লিখছে। এখন একটা মনে হতে পারে স্যার আইডেন্টিটি ফাংশন কাকে বলে? আইডেন্টিটি, যে একটা ফাংশনটাকে আইডেন্টিটি ফাংশন বলা হয় তখনই বলছে যে ফর অল এক্স বিলংস টু কোনো একটা সেট, সে ক্যাপিটাল এক্স, দেয়ার এক্সিস্ট ওয়াই বিলংস টু ক্যাপিটাল ওয়াই such that না I of x is equals to x, so y is equals to I of x is equals to x। মানে অর্থাৎ ইমেজ কোনটা? y, আর প্রিমেজ x, অর্থাৎ y is equals to x, এই দুটো সমান। আরও খুব ছবি যদি একটা আঁকি, তবে ধরো 1 2 3, এখানে ধরো 1 2 3, তাহলে 1টা 1-এ, 2টা 2-তে, 3টা 3-তে, অর্থাৎ 1-এর ইমেজ 1, 2-এর ইমেজ 2, 3-এর ইমেজ 3। সো দিস ইজ আইডেন্টিটি ফাংশন। এটাকে একবার বলেছিলাম আইডেন্টিটি ফাংশন নিয়ে রিলেশনের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি আইডেন্টিটি রিলেশন, তখন এটা আলোচনা করা হয়েছিল। যাই হোক, আর একবার একটু বলে দিলাম। হ্যাঁ, মানে ধরো তুমি আয়নার সামনে দাঁড়ানো, সো এখানে মিরর বা আয়নাটা হলো তোমার একটা ফাংশন, সেই ফাংশনটা আইডেন্টিটি ফাংশন না। যদিও এখানে বলে রাখা ভালো, আমাদের ডান হাতটা বাঁ হাত, বাঁ হাতটা ডান হাত হয়ে যায়, এই ব্যাপারটা আমরা যদি ইগনোর করি, তুমি ঠিক দেখতে যেমন তোমার ইমেজটাও ঠিক তেমন, হ্যাঁ একদম সেম আর কি। তাহলে এখানে এটা আইডেন্টিটি ফাংশন হিসাবে আয়নাটা কাজ করছে। তো যাই হোক, এইবার আমরা আসবো যে বিষয়টাতে, তাহলে কী হলো। এখন দেখো, এ সেট আর বি সেটটা যদি আলোচনা করি, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ এ, দিস ইজ বি। দেখো আমরা, আর এই যে এটা কি জি ফাংশনটা কোথায়? এ টু বি থেকে, তাহলে এটা হচ্ছে জি। আর এফ ফাংশনটা কোথায়? এফ ফাংশনটা এই যে এখানটায় এফ ফাংশনটা, হ্যাঁ ডিফাইন্ড হচ্ছে বি টু এ থেকে, এফটা ডিফাইন্ড হচ্ছে বি টু এ, এই যে এফটা ডিফাইন্ড হচ্ছে বি টু এ, আর জিটা এ টু বি, এফ। তার মানে এইটা কী হবে? এইটা হবে এফ ও জি, তাই না? এবার এটা এ টু এ, এই এফ ও জিটাই আইডেন্টিটি ফাংশন, অর্থাৎ এ থাকবে। ঠিক একই রকমভাবে তোমরা যদি আর একটা ছবি আঁকো, আগে বি সেট, তারপরে এ সেট, তারপরে বি সেট, অর্থাৎ এখানে এফ, এখানে জি থাকবে, তখন সেটা জি ও এফ হবে, তখন সেটা আইডেন্টিটি ফাংশন বি হয়ে যাবে। যাই হোক, আমরা এবার একটা দেখাই। এবার দেখো সিম্পলভাবে আইডেন্টিটি ফাংশন দেখাতে হবে, মানে ধরো আমরা প্রথমে একটা নিয়ে স্টার্ট করি, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে এফ ও জিটা নিয়ে স্টার্ট করি। এফ ও জি অফ এক্স ইজ ইকালস টু এফ অফ জি এক্স, ঠিক আছে? দিস ইকালস টু এফ অফ হোয়াট ইজ জি এক্স? আমরা জি এক্সটা এখানে পেয়েছি কি? জি এক্সটা আমরা এখানে পেয়েছি এই যে 7x প্লাস 4 ডিভাইডেড বাই 5x মাইনাস 3, 7x প্লাস 4 ডিভাইডেড বাই 5x মাইনাস 3। এই টোটালটাকে, অর্থাৎ এই 7x প্লাস 4 ডিভাইডেড বাই 5x মাইনাস 3 টোটালটাকে তুমি মনে মনে একটা জেড বা ওয়াই কিছু একটা কল্পনা করো। তাহলে এফ অফ ওয়াই কত হবে? মানে এটা হবে
এই যে চলে আসি, এটা হচ্ছে কত, এটা এফএক্স হচ্ছে, তাহলে ওয়াই থাকলে 3y + 4 5y - 7, অর্থাৎ 3 টাইমস এর ভেতরে যেটা থাকছে +4 আর 5 টাইমস এর ভেতরে যেটা থাকছে -7, ঠিক আছে। তাহলে হচ্ছে 3 টাইমস +4 এর ভেতরেরটা, আর তারপরে কী হচ্ছে দেখো 5 টাইমস -7, সো 5 টাইমস -7। এখন এখানে দেখো এক্স বলতে কত, এই পুরোটা এক্স, 7x + 9 বাই 7x + 4 বাই 5x - 3, তো সেটা যদি আমরা লিখি 7x + 4 বাই 5x - 3, এখানে লিখব 7x + 4 বাই 5x - 3। এবার সিম্পলিফিকেশন, 3 × 7 = 21x + 3 × 4 = 12 মাইনাস, একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, 20x মাইনাস হচ্ছে +12, এটা হচ্ছে প্লাসে মাইনাসে -12, সরি এটা +12 কোনো মানে এটা -12। আচ্ছা, এটা গুণ করলে হচ্ছে 5 × 7 = 35x + 20, আর লসাগু হচ্ছে -35x মাইনাসে প্লাসে 21 মাইনাস আছে 21, 5 × 7 = 35, 4 × 5 = 20। আচ্ছা, সো ফাইনালি কী দাঁড়ালো, দেখো 12 কেটে গেল, তাহলে বললো 41x, এখানে 41 = x। তার মানে দেখো, তারপরে কি ফাইনালি কী পেলাম, পেলাম f(g(x) = x। এই যে আইডেন্টি ফাংশনের ডেফিনেশনটা বলছিলাম, আইডেন্টি ফাংশনে এই যে y = ix = x, অর্থাৎ y আর x সমান, হ্যাঁ, ix = x। তার মানে এখানে f(g), এই যে f(g) এটা a টু a, তাহলে আইডেন্টি ফাংশন অফ a। সো ফাইনালি আমরা বলবো f(g) হচ্ছে I(a). সিমিলারলি আমি আর এটা করলাম না, একই রকমভাবে সিমিলারলি তোমরা একই রকমভাবে যদি GOF(x) করো, তোমরা x পাবেই একই রকমভাবে, যেভাবে এটা করা হলো, এটা বাড়িতে ট্রাই করে দেখবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা বললাম কি, বললাম যে এটাকে এক্ষেত্রে GOF-টা অবশ্যই আইডেন্টিটি ফাংশন, এবং বি সেট থেকে বি সেটে, তাই এটা GOF(IB) হবে, আইডেন্টিটি ফাংশন সাফিক্স বি। ওকে, এবার দেখো আমি তোমাদের কিছু রেজাল্ট যদি বলতে পারি, একটা খুব ইম্পর্ট্যান্ট রেজাল্ট আছে আমাদের। এই রেজাল্টগুলো, নাম্বার 1, যদি এফ যদি ইনজেক্টিভ ফাংশন হয়, জিও যদি ইনজেক্টিভ ফাংশন হয়, হ্যাঁ, দেন GOF বা FOG, এই কম্পোজিট ফাংশন বোথ, এরাও কী হয়ে যাবে, ইনজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা এরকমভাবে আরও একটা বলতে পারি, যেটা আমাদের খুব কাজে লাগে। যদি এফ এটা যদি বাইজেক্টিভ ম্যাপিং হয়, বাইজেক্টিভ ম্যাপিং, and G is also bijective mapping, then FOG or GOF and GOF both এটা বাইজেক্টিভ ম্যাপিং হবে, বাইজেক্টিভ ম্যাপিং হবে। এটা হচ্ছে কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। এগুলো নিয়ে তোমাদের প্রুফের কোনো কিছু নেই বা করার দরকারও নেই। এইবার আমরা আসবো, ডেফিনেশান হচ্ছে ইনভার্স ফাংশন। ডেফিনেশন হচ্ছে কিসে, ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশন। এখন ইনভার্স ফাংশনের যে ডেফিনেশন, এখানে আমরা বলতে পারি যে এফ ইজ এ ফাংশন, এফ ইজ এ ফাংশন ফ্রম এক্স টু ওয়াই, অর্থাৎ এফ হলো এক্স থেকে ওয়াইয়ের একটা অপেক্ষক। এটা ইনভার্টেবল হবে, অর্থাৎ বিপরীতযোগ্য হবে, বিপরীতযোগ্য, অর্থাৎ এর ইনভার্স নির্ণয় করা যাবে, এটাকে আমরা বলতে পারি ইনভার্টেবল, ইনভার্টেবল অর্থাৎ বিপরীতযোগ্য। হ্যাঁ, যদি বলছে ইফ, হ্যাঁ, ইফ দেয়ার এক্সিস্ট, যদি এরকম একটা ফাংশন যদি আমরা পাই জি, যেটা কী হবে ওয়াই টু এক্সের দিকে, হ্যাঁ, সাচ দ্যাট, কীরকম হবে, সাচ দ্যাট
GOF এটাকে হবে IX অ্যান্ড আইডেন্টিটি ফাংশন অ্যান্ড A4G হচ্ছে IY, that is identity function. Then function G, then G is called কি the inverse কিন্তু not A, the inverse of F. কেন? কারণ ইনভার্স ফাংশনটা ইউনিক হয়, সেটা আমরা পড়েছি। হ্যাঁ, and is denoted by, এটাকে ডিনোটেড বাই এফ ইনভার্স, অর্থাৎ দ্যাট ইজ আমরা বলবো জি ইজ ইকালস টু এফ ইনভার্স। ঠিক আছে, বিষয়টা কীরকম দেখি বলি, যে এফ হচ্ছে একটা ফাংশান, সেটা হচ্ছে এক্স টু ওয়াই থেকে, এবং ঠিক উল্টো একটা ফাংশন যদি থাকে ওয়াই টু এক্সের দিকে, সাচ দ্যাট যে জি ও এফ করলে আইডেন্টিটি ফাংশন পাচ্ছি বা এফ ও জি করলে আইডেন্টিটি ফাংশন পাচ্ছি, তখন জিটাকে বলা হয় ইনভার্স ফাংশন। এবং এই ইনভার্স ফাংশনটাকে আমি কীভাবে লিখি, দিস, যে ইনভার্স অফ দিস এফ হচ্ছে এফ ইনভার্স। হ্যাঁ, অর্থাৎ এফের ইনভার্স হচ্ছে এফ ইনভার্স, এরকমভাবে আমরা লিখি আর কি। আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। ধরো একটা ফাংশন এফ, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে আমরা ওয়াই সেটে ডিফাইন করছি। হ্যাঁ, এটা ডিফাইনটা কীরকম হচ্ছে, এফ অফ এক্স উইল বি 4x + 3। আচ্ছা, এবার ওয়াই সেটটা কি, এটা তো ন্যাচারাল নাম্বার, ওয়াই সেটটা হচ্ছে ওয়াই সেট ওয়াই সাচ দ্যাট ওয়াইটা ন্যাচারাল নাম্বারই থাকবে অবশ্যই, আর ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে 4x + 3। হ্যাঁ, ঠিক আছে, ফর এক্স, ফর সাম এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ যে সমস্ত এক্সট্রা ন্যাচারাল নাম্বারে থাকছে, হ্যাঁ, সেই এক্সগুলো নিয়ে আমরা এটা পাচ্ছি। এটা এক্সাম্পল দিলে খুব সুবিধা হবে, তবে এটাকে একটু ডিটেলস যদি বলি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে ওয়াই, ওই ফাংশনটা হচ্ছে এফ। তাহলে ন্যাচারাল নাম্বার কী আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। তাহলে এফ অফ ওয়ানটা কত, এফ অফ ওয়ানের ভ্যালু কত, এফ এক্স হচ্ছে কত এখানে 4x + 3, তাহলে 4 × 1 + 3 দ্যাট ইজ 7, তাহলে ওয়ানটা যাবে কোথায়, 7-এ। এফ অফ টুটা কত, এফ অফ টুটা হচ্ছে 4 × 2 + 3 11, তাহলে এফ অফ টুটা যাবে কোথায়, 11। ঠিক এফ অফ থ্রিটা এরকমভাবে 3 × 4 = 12 আর 3 × 15, আর এফ অফ ফোরটা 4 × 4 = 16 আর 3 × 19 অ্যান্ড সো অন এটসেট্রা। এই হচ্ছে ফাংশনটা ডিফাইন। তাহলে যে ওয়াই সেটটার এলিমেন্টগুলো কেমন হলো, ওয়াই সেটের এলিমেন্টগুলো 7, 11, 15, 19, যেটা হচ্ছে এটাকে আমরা সংক্ষেপে লিখেছি হচ্ছে এইটা। আচ্ছা, এবার আমাকে দেখাতে হবে এই যে ফাংশনটা, এটা এক্সাম্পলটা কিন্তু শেষ হয়নি, এটা এক্সাম্পলের মাঝে বোঝাতে গেছিলাম। দেখাতে হবে যে আইডেন্টিটি ফাংশন কারা, তাহলে আমাকে এখানে দেখাতে হবে যে এফটা হচ্ছে ইনভার্টেবল, হ্যাঁ, অর্থাৎ এর ইনভার্স আছে। হ্যাঁ, এবং ফাইন্ড দ্য ইনভার্স দ্যাট ইজ এফ ইনভার্সটা কত, এটা বার করতে হবে, এফ ইনভার্স। এখন দেখো আমরা কী করেছি, ইনভার্স ফাংশন ডেফিনেশনে একটা ফাংশন জি পাবো যেটা ওয়াই টু এক্স। এইবার দেখো আমরা এই অঙ্ক করার জন্য আমরা একটু ছোট্ট করে একটু চালাকি করে নেবো, রাফে একটা কাজ করে নেবো। সেটা হচ্ছে দেখো ওয়াই ইজ ইকালস টু এফ অফ এক্স ইজ ইকালস টু হেয়ার ইজ হোয়াট, হেয়ার ইজ 4x + 3। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত হচ্ছে, ওয়াই - 3/4। এই যে হচ্ছে আমরা অ্যানাদার একটা ফাংশান এইটা ধরে নেবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমার এখানে দেখো উই ডিফাইন, এবার যখন সলিউশানে আসবো, সলিউশন আমরা একটা ডিফাইন করব, আমরা একটা অপেক্ষককে সংজ্ঞায়িত করব কীরকম না, জি ইজ এ ফাংশন, যেটা কোথার থেকে হবে না ওয়াই টু ন্যাচারাল নাম্বার এন, ঠিক আছে, ওয়াই টু এই যে এফ এন টু ওয়াই, আর জিটা হবে ওয়াই টু এন, সাচ দ্যাট জি অফ এক্স, হ্যাঁ, ইজ হোয়াট, বা জি অফ ওয়াই যদি বলি, জি অফ ওয়াই মানে এক্স ইজ ইকালস টু জি ওয়াই, হ্যাঁ, ইজ হোয়াট, সেটা হচ্ছে ওয়াই - 3/4, ঠিক আছে। এটা
ওয়াই মাইনাস 3/4। এইটা আমরা বের করে নিয়েছি রাফ থেকে আর কি। তাহলে দেখো আমরা এফ ও জি অফ এক্স বার করবো। তাহলে এটা হবে এফ অফ জি এক্স। হেয়ার জি এক্স ইজ হোয়াট? জি এক্স ইজ এক্স মাইনাস 3/4। হোয়াট ইজ এফ এক্স? এফ এক্স হচ্ছে 4 টাইমস প্লাস 3। সো 4 ইন্টু এক্স মাইনাস 3/4 প্লাস 3। এটাকে ক্যালকুলেশন করলে আলটিমেটলি এক্সই পাবে। ঠিক আছে? ঠিক সেম ফ্যাশনে জি ও এফ অফ এক্স যদি ক্যালকুলেশন করো, জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স, দিস উইল বি জি অফ এফ অফ এক্স হোয়াট? এফ অফ এক্স হচ্ছে 4x প্লাস 3। নাও জি কত? জি অফ ওয়াই, ওয়াই মাইনাস 3/4, অর্থাৎ এইটা ওয়াই, এটা ওয়াই মাইনাস 3/4। সো ফাইনালি এটা ক্যালকুলেশন করলে এটা পাবে। তার মানে এটা হচ্ছে আইডেন্টি ফাংশনের ডেফিনেশন, আমরা এর আগে দেখেছি। সো দিস শোজ দ্যাট যে এফ ও জি এটা আইডেন্টি ফাংশন হয়ে গেল, আইডেন্টি ফাংশন অফ সাফিক্স ওয়াই, আর জি ও এফ আইডেন্টি ফাংশন সাফিক্স এক্স। ঠিক আছে? লাস্ট আজকে শেষের দিকে আমি তোমাদের আরও কয়েকটা কথা তোমাদের বলে যাব। সেটা হচ্ছে যে দেখো, কম্পোজিশন ফাংশনটা যদি কমিউটেটিভ না হয়, কমিউটেটিভ না হওয়া মানে আমি এর আগে বলেছিলাম এফ ও জি ইজ নট ইজিক্যালস টু জি ও এফ ইন জেনারেল, এটা হচ্ছে নট কমিউটেটিভ। হ্যাঁ, তাহলে আমরা বিনিময় আর কি, হ্যাঁ, তাহলে আমরা এটা বলতে পারবো এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ ল, সংযোজন সূত্র হোল্ড করে। এফ ও জি ও এইচ ইজিক্যালস টু এফ ও জি ও এইচ, এইটা কিন্তু হোল্ড করে, অ্যাসোসিয়েটিভ লটা হোল্ড করে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট বলতে পারো। ঠিক আছে? হ্যাঁ, এটা আমরা প্রুফ হিসাবে আমরা করবো না, আমরা রেজাল্ট হিসাবে আমরা দেখবো বা করে রাখবো। ঠিক আছে? আচ্ছা, আর লাস্ট আর একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, জি ও এফ এর যদি আমরা ইনভার্স নিই তাহলে এইটা হবে এফ ইনভার্স ও জি ইনভার্স। এই নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি, আমাদের এগুলো নিয়ে অঙ্ক নিয়ে কাজ করতে হবে, এগুলো নেই। ঠিক আছে? আজ তোমাদের তাহলে এইটুকুই থাকলো, পরের দিন এর আরও ডিটেলসে অঙ্ক টঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। ভালো থেকো।